সকলের স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। বলো Yes, sir. কার কি ডাউট আছে বলো। স্যার 5 নম্বরটা। বলো কোশ্চেনটা বলো আমাকে। স্যার স্যার এটা যে কম্পিউটারে লিখছে এটা কি রাইটিং প্যাডে লিখছে? নোটপ্যাডে। বলো কোশ্চেন বলো। ইন্টিগ্রেশন অফ m by x ইন্টিগ্রেশন অফ x m dx m by x m by x হ্যাঁ বাইরে প্লাস x by m বাইরে প্লাস x by m হ্যাঁ প্লাস m টু দি পাওয়ার x প্লাস m টু দি পাওয়ার x প্লাস x টু দি পাওয়ার m প্লাস x টু দি পাওয়ার m প্লাস mx প্লাস mx পুরো ব্র্যাকেট dx তাই তো? হ্যাঁ dx এটা। এখানে ইন্টিগ্রেশন গুলোকে আলাদা আলাদা করে দাও। m মানে কনস্ট্যান্ট, তো ইন্টিগ্রেশন অফ dx by x প্লাস 1 by m ইনটু ইন্টিগ্রেশন অফ x dx প্লাস ইন্টিগ্রেশন অফ m টু দি পাওয়ার x dx প্লাস ইন্টিগ্রেশন x টু ইন্টিগ্রেশন অফ x dx x টু দি পাওয়ার m তো x টু দি পাওয়ার m m টু দি পাওয়ার x আছে, একটা টার্ম আমি এখানে লেখা হয়নি, ওই টার্মটা আমি এখানে মেনশন করে নিই। ঠিক আছে, mx টা আছে। ও হ্যাঁ তাহলে প্লাস হয়ে যাবে এটা ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার m dx প্লাস m ইনটু ইন্টিগ্রেশন অফ x dx ইকুয়ালস টু m ইনটু ফার্স্ট ইন্টিগ্রালটা, এই ইন্টিগ্রালটা কি হয়ে যাবে? log x এই ইন্টিগ্রালটা হয়ে যাবে log mod of x প্লাস এটা হয়ে যাবে 1 বাই m ইনটু x স্কয়ার বাই 2 প্লাস এটা তো a টু দি পাওয়ার x এর ফর্মুলা ইউজ করতে হবে। ওকে, a টু দি পাওয়ার x এর ফর্মুলা ইউজ করলে এটা কি হবে বলো? x to the power m by log x. হ্যাঁ, log a টু দি পাওয়ার x, ঠিক আছে, ডিভাইডেড বাই log m বেশি। ওকে, নেক্সট প্লাস হচ্ছে x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m এর ইন্টিগ্রেশন পেয়ে যাবে x টু দি পাওয়ার m plus m plus 1 by m plus 1 m plus 1। ওকে, লাস্টেরটা m হবে। সরি m x স্কয়ার বাই 2 হবে। m into x square by 2 plus arbitrary constant c। always mention করবে where c is arbitrary constant। ওকে, a dot c। বলো নেক্সট কোশ্চেন বলো। 8 ইন্টিগ্রেশন দাঁড়াও আমি ফার্স্ট এক্সারসাইজটা বলছো না তোমরা? এক্সারসাইজ 2 যেটা পাঠিয়েছি এক্সারসাইজ 2 বলে লেখা। স্যার একসাথে একটু লিখে নিই তারপরে। ঠিক আছে, আমি পিডিএফ পাঠিয়ে দেবো, চাপ নেই। ঠিক আছে, বলতে থাকো এখন। আচ্ছা ঠিক আছে। 18.2 তো 18.2 এর কোনটা 5 হলো? এরপরে 8 এর কোশ্চেনটা এখানে আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2 আমি দিলাম এখানে। ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস e টু দি পাওয়ার log x প্লাস e by 2 হোল টু দি পাওয়ার x, e by 2 হোল টু দি পাওয়ার x। এই টোটালটার ইন্টিগ্রেশন করতে হবে আমাদেরকে উইথ রেসপেক্ট টু x। ওকে, তাহলে তো দ্যাট উইল বি ইকুয়ালস টু, এখানে ইন্টিগ্রেশনটা আলাদা আলাদা করে দাও। তো x স্কয়ার dx একটা ইন্টিগ্রাল হবে প্লাস, আচ্ছা e টু দি পাওয়ার log x, এই e টু দি পাওয়ার log x, এই log এর বেস হচ্ছে e, তাহলে এটা শুধুমাত্র x হয়ে যাবে, তাই তো? x dx হয়ে যাবে প্লাস ইন্টিগ্রেশন অফ e by 2 হোল টু দি পাওয়ার x dx। ওকে, এই বাই 2টাই কি করে বুঝতে পারছি না।
ওখানে a টু দি পাওয়ার x এর ফর্মুলা ইউজ করবে, কি করবে আবার? কনস্ট্যান্ট টু দি পাওয়ার সামথিং ভেরিয়েবল, ওই ফরমেশনে আছে তো। e বাই 2 একটা কনস্ট্যান্ট টার্ম, তলায় তো 1/2x 2 টু দি পাওয়ার x আছে না একটা। 1/2 টু দি পাওয়ার x আছে কোথায়? e বাই 2 টু দি পাওয়ার x আছে তো, এটা তো কনস্ট্যান্ট টার্ম, এটাকে মনে মনে a ভাবো না। a টু দি পাওয়ার x এর ফর্মুলা কি হয়? ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। এইগুলো তো ইজি কোশ্চেন। e টু দি পাওয়ার log x ইকুয়ালস টু x, ঠিক আছে। নেক্সট দ্যাট উইল বি ইকুয়ালস টু, এটা হয়ে যাবে আমার x কিউব বাই 3। নেক্সট ইন্টিগ্রালটা হয়ে যাবে x স্কয়ার বাই 2 প্লাস, এখানে a টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন হয় a টু দি পাওয়ার x, এখানে e বাই 2 হোল টু দি পাওয়ার x ডিভাইডেড বাই log e/2। e বাই 2। এটাকে আরেকটু সিম্পলিফাই করা যাবে প্লাস c, c হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট, c আরবিটারি কনস্ট্যান্ট। माइनस log को देख सकते হ্যাঁ, এটাকে একটু আরেকটু সিম্পলিফাই করে নেবে। দ্যাট উইল বি ইকুয়ালস টু x কিউব বাই 3 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস, নিচে এটাকে আমরা যদি সিম্পলিফাই করি 1 বাই log a বাই b, সেটা হয় log a মাইনাস log b। আর এখানে e বাই 2 টু দি পাওয়ার x যেমন ছিল তেমন থাকবে। ওকে, তাহলে দ্যাট উইল বি ইকুয়ালস টু x কিউব বাই 3 প্লাস x স্কয়ার বাই 2 প্লাস, আচ্ছা log e বেশি, যখন log e আর বেসে সেম নাম্বার চলে আসে তখন সেটার ভ্যালু কত হয়ে যায়? 1 মাইনাস log 2 বেস e ইনটু e বাই 2 হোল টু দি পাওয়ার x প্লাস c, যেখানে c টা কি আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, নেক্সট কোশ্চেন বলো। নেক্সট কোশ্চেন। এখন অবধি নেই। আচ্ছা, আর কার কি আটকেছে বলো। না স্যার, আমার শুধু দুটো কোশ্চেন আছে, আর কিছু না। আপাতত আর কোনো ডাউট নেই, তাই তো? না। ঠিক আছে, করতে থাকো। e to the power e is a मतलब e to the power e कांस्टेंट होता है कि उसका भी कुछ इंटीग्रेशन होता है? হ্যাঁ বলো। e to the power e भी एक कांस्टेंट माना जाए ना? হ্যাঁ, e বাই 2 হোল কনস্ট্যান্ট है ना? नहीं, e to the power e, क्वेश्चन नंबर 9। Question number 9. No, that will be considered as a constant term. e to the power e will be a constant term. So in that case, this will be on the integral of dx. समझो? समझ में आया? हाँ। স্যার হ্যাঁ বলো। স্যার 6 নম্বরটা 1 প্লাস x এর হোল কিউবের ওই ফর্মুলাটা লাগানোর পর তারপরে কি করব? Question number 6 or 7? 6 6 means root x minus 1 by root x whole square. তো 1 প্লাস x হোল কিউব, 1 plus x whole cube by root x. হ্যাঁ, ও 7 সরি, হ্যাঁ 7 একটা। Integration of 1 plus x whole cube by root x dx. Just use the formula. A plus পুরোটাকে হ্যাঁ, কিউব formula। করব যদি by 3a square b 3ab হ্যাঁ, ওটা square করেছি। plus b cube whole divided by root x.
এবার পার্সেল ফ্র্যাকশন করে দাও। পার্সেল ফ্র্যাকশন মানে কি 1/√x, এটাকে ও লেখা যাবে আচ্ছা, ওটাতে ডিভাইড 1/√x। করবো। ওকে 1/√x dx। তারপরে এটা হয়ে যাবে তোমার কনস্ট্যান্ট টার্ম 3x/√x dx প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন অফ x স্কোয়ার বাই √x dx। ওকে নেক্সট হচ্ছে প্লাস ইন্টিগ্রেশন অফ x কিউব বাই √x dx। ওকে এবার ইন্টিগ্রেশন করলে 1/√x মানে হচ্ছে x টু দি পাওয়ার মাইনাস হাফ dx প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন অফ, এখানে উপরে x এর পাওয়ারে 1 আছে আর নিচে হাফ আছে, তাহলে এটা যখন উপরে যাবে x টু দি পাওয়ার 1 মাইনাস হাফ, 1 মাইনাস হাফ মানে কত, হাফ হয়ে যাবে dx, তাই তো? এটা ক্যালকুলেশন করলে কি আসবে, x টু দি পাওয়ার 1 মাইনাস হাফ আসবে না, হ্যাঁ হ্যাঁ প্লাস 3 ইন্টু ইন্টিগ্রেশন অফ, এখানে পাওয়ারে আছে আমার 2 আর নিচে হাফ আছে, তাহলে 2 মাইনাস হাফ, 2 মাইনাস হাফ ক্যালকুলেশন করলে কত আসবে 3/2 x টু দি পাওয়ার 3/2 dx। ওকে প্লাস ইন্টিগ্রেশন অফ, এখানে x কিউব আছে আর নিচে হাফ আছে, তো 3 মাইনাস হাফ, 3 মাইনাস হাফ ক্যালকুলেশন করলে কত আসবে x টু দি পাওয়ার 5/2 dx। ওকে এগুলো তো পাতি ইন্টিগ্রেশন ভাই, তো এখানে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার মাইনাস হাফ x টু দি পাওয়ার n, ওর ফর্মুলাটা ইউজ করতে হবে, x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তো এখানে x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1, তো মাইনাস হাফ প্লাস 1 করলে x টু দি পাওয়ার হাফ ডিভাইডেড বাই হাফ। ওকে প্লাস 3 ইন্টু x টু দি পাওয়ার হাফ প্লাস 1, হাফ প্লাস 1 মানে হচ্ছে 3/2 ডিভাইডেড বাই 3/2 প্লাস 3 ইন্টু x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 মানে 5/2 ডিভাইডেড বাই 5/2। ওকে প্লাস x টু দি পাওয়ার 5/2 প্লাস 1 x টু দি পাওয়ার 7/2 ডিভাইডেড বাই 7/2 প্লাস c, সিটা কি এখানে আরবিটারি কনস্ট্যান্ট। ওকে so that will be equals to 2 into √x প্লাস স্যার এখানে 3 ছিল আর এটাকে ফ্র্যাকশন করলে 2/3 স্যার 2/3 মানে হচ্ছে তোমার আলটিমেটলি এটা 2 হয়ে যাবে। হ্যালো ওকে জাস্ট আ মিনিট, একটা কল আসছে। হ্যালো হ্যাঁ বলো। আচ্ছা ঠিক আছে চলে আসো। ঠিক আছে ঠিক আছে ওদেরকে পড়াচ্ছি ওখানে। হ্যাঁ শেষ করবো আমি তো তোমার 8:30 নাগাদ, 8টা 8:30। হ্যালো হ্যালো শোনা শোনা যাচ্ছে? যাচ্ছে? হ্যাঁ স্যার। ওকে ওকে দেখো এটা সিম্পলিফাই করো না, এখানে 3 ছিল অলরেডি, আর এখানে এটাকে আমরা যদি মাল্টিপ্লিকেশনের আকারে লিখি 2/3 হয়ে যাবে, তাহলে 2/3 3 এলিমিনেট হয়ে যাবে, উপরে 2 ইন্টু x টু দি পাওয়ার 3/2। এগুলো তো পাতি ইন্টিগ্রেশন ভাই, তো এটা ক্যালকুলেশন করলে উপরে হবে আমার 6/5, এটা x টু দি পাওয়ার 5/2 আর প্লাস 2/7 x টু দি পাওয়ার 7/2 প্লাস c। ওকে যেখানে সিটা হচ্ছে আমার আরবিটারি কনস্ট্যান্ট। ওকে বোঝা গেল?
हाँ सर। नेक्स्ट क्वेश्चन बोलो। क्वेश्चन नंबर 12। क्वेश्चन नंबर 12। क्वेश्चन नंबर 12 देखो। आर डी शर्मा का क्वेश्चन नंबर 12 है ना, हाँ एक्सरसाइज 2 का। एक्सरसाइज 2 का। अच्छा ये तो सभी चल रहा है एक्सरसाइज 8.2 का, 18.2 का ना, एक्सरसाइज 18.2। तो पहले यहाँ पर मार्क कर देता हूँ मैं, रुको, तो फिर तुम लोगों को आसान रहेगा तुम लोगों के लिए। एक्सरसाइज 18.2। क्वेश्चन नंबर 12 में यहाँ पर है इंटीग्रेशन ऑफ x to the power 6 x to the power 6 plus 1 whole divided by x square plus 1 plus 1 dx. Okay, so that will be equals to इंटीग्रेशन ऑफ, यहाँ पर देखो ये जो x to the power 6 है ना, इसको तुम लोग ऐसे लिख पाओगे ना, x स्क्वायर होल क्यूब प्लस 1 क्यूब होल डिवाइडेड बाय x स्क्वायर प्लस 1 dx। ऊपर में देखो यहाँ पर a क्यूब प्लस b क्यूब, इसका फैक्टर फॉर्मूला यूज करो। a क्यूब प्लस b क्यूब का फैक्टर फॉर्मूला होता है a प्लस b, मतलब यहाँ पर x स्क्वायर प्लस 1 a प्लस b इंटू a स्क्वायर मतलब x स्क्वायर का स्क्वायर x टू द पावर 4, a स्क्वायर माइनस ए बी मतलब a यहाँ पर है x स्क्वायर, b मतलब 1 है, तो माइनस x स्क्वायर। ओके, a स्क्वायर माइनस ए बी प्लस b स्क्वायर, तो 1। ठीक है, बोलो ठीक है। हाँ सर। ओके, अब देखो एक्स स्क्वायर प्लस 1 एक्स स्क्वायर प्लस 1 एलिमिनेट हो जाएगा यहाँ से, तो यहाँ पर इंटीग्रेशन ऑफ एक्स टू द पावर 4 माइनस एक्स स्क्वायर प्लस 1 dx। ओके, सो दैट विल बी इक्वल्स टू यहाँ पर एक्स टू द पावर 5 dx माइनस इंटीग्रेशन ऑफ एक्स स्क्वायर dx प्लस इंटीग्रेशन ऑफ dx, तो यहाँ पर हो जाएगा एक्स टू द पावर 6 बाय 6। সেকেন্ড ওটা x টু দি পাওয়ার 4 এটা ওটা হ্যাঁ মানে x টু দি পাওয়ার 4 dx টা ওখানে x টু দি পাওয়ার 4 dx লিখবেন, মানে x টু দি পাওয়ার 5 লিখেছেন স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওখানে একটা x টু দি পাওয়ার 4 হবে, এটা x টু দি পাওয়ার 4 হবে এটা। ওটা জাস্ট এখানে ঠিক করে নাও। वहां तक हो गया, मेरा हो गया। ठीक है, x टू द पावर 5 बाय 5 x टू द पावर 5 बाय 5 माइनस x क्यूब बाय 3 प्लस x प्लस c, जहाँ पर c क्या है, आर्बिट्रेरी कांस्टेंट, मेंशन कर दो। सी आर्बिट्रेरी कांस्टेंट। नेक्स्ट क्वेश्चन बोलो। मैं लिख दूं। नेक्स्ट क्वेश्चन बोलो। और कोई क्वेश्चन नहीं है? और कोई क्वेश्चन नहीं है? बाकी लोग স্যার 23 ओके, आर डी शर्मा का 23 देखो। ओके, इंटीग्रेशन ऑफ साइन क्यूब एक्स माइनस cos क्यूब एक्स होल डिवाइडेड बाय साइन स्क्वायर एक्स इंटू कॉस स्क्वायर एक्स, साइन स्क्वायर एक्स इंटू कॉस स्क्वायर एक्स। equals to,
আচ্ছা এখানে এক কাজ করো, এটাকে পার্সিয়াল ফ্র্যাকশন করে দাও। এটাকে আমরা দেখো এইভাবে করতে পারি, সাইন কিউব এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ cos কিউব এক্স ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু cos স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে তো হয়ে যাবে। ওকে দ্যাট উইল বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, এখানে দেখো এলিমিনেট করলে কত আসছে আমার, সাইন এক্স বাই, এখানে সাইন স্কোয়ার আছে এখানে কিউব আছে, তাহলে কিউবটা এলিমিনেট হয়ে গিয়ে উপরে সাইন এক্স পড়ে থাকবে, নিচে পড়ে থাকবে আমার cos স্কোয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, এখানে আমার cos স্কোয়ার এলিমিনেট হয়ে গিয়ে উপরে পড়ে থাকবে cos x ডিভাইডেড বাই sin স্কোয়ার x dx. Okay, so that will be equals to integration of, দেখো এখানে sin x by cos x কত, tan x আর 1 by cos x sec x, তাহলে sec x tan x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ, দেখো cos by sin মানে cot x cosec x, হ্যাঁ cosec x into cot x dx। বলো sec x tan x এর ইন্টিগ্রেশন কি হয়, sec x sec x sec x। আচ্ছা আর cosec x cot x minus Cosec x plus cot x, minus cosec x sorry minus plus cosec x plus cosec x, plus cosec x plus c plus 1 plus c, sorry c is arbitrary constant। Okay, next question বলো। স্যার তার পরেরটাই দেখিয়ে দিন। তারপর এটা মানে 26, হ্যাঁ না 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 24 তার আগেরটা বলো, তাহলে পরেরটা কেন বলছি, আমি 23 টা হয়েছিল না, ও সরি আচ্ছা 24। দেখো ট্রিগোনোমেট্রির ফর্মুলা গুলো কিন্তু ভালো করে মুখস্থ করতে হবে ভাই, ঠিক আছে। 11 এ যে তোমাদের ট্রিগোনোমেট্রির ফর্মুলা গুলো ছিল না, ওগুলো খুব ভালো করে মনে রাখতে হবে, নাহলে এখানে আটকে যাবে। ইন্টিগ্রেশন অফ স্যার স্যার সরি 22 22 কেন দেখাবো, ডাইরেক্ট ফর্মুলা তো, sec স্কয়ার x dx আর cosec স্কয়ার x dx। sec স্কয়ার ইন্টিগ্রেশন কি হয়ে যায়, tan x হয়ে যায়, আর cosec স্কয়ার ইন্টিগ্রেশন মাইনাস cot x হয়ে যায়। তো দেখানোর কি আছে, ও তাহলে ঠিক আছে আমি কি ভাবছিলাম, বেশ কি ভাবছিলে তুমি, কি মনে হচ্ছে ময়ূক আর্জেন্টিনা কাপ পাবে না পাবে না, দেখো ভগবানের উপর ভরসা আছে। হ্যাঁ ঠিক আছে, তোমার ভগবান তোমার ভগবানের জায়গায় থাকে। আজকে কে জিতবে, আজকে ফ্রান্সের যা খেলা দেখলাম এবার বলতে পারছি না, ইংল্যান্ডও জিততে পারে। আজকে দেখা যাক, ফ্রান্সই জিতে যাওয়ার কথা, ঠিক আছে। কোনো ভরসা নেই স্যার, কি দারুণ খেললো ফ্রান্স ওই টিমটা নিয়ে সেমিফাইনাল। তোমরা তো খুব আগে থেকে লাফাচ্ছিলে ফ্রান্স কাপ পাবে, কেমন দিল সত্যি স্যার। দেখো কোশ্চেন নাম্বার 25 বলছি, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 25 1 minus cos 2x, আগে দিনে ট্রিগোনোমেট্রির ফর্মুলা আমি বুঝিয়েছিলাম, আমি একটু 2 sin square x, হ্যাঁ মনে আছে তাহলে, তাই তো 2 sin square x by cos square x হয়ে যাবে। আমি একটু বলে দিই, cos 2x এর দুখানা ফর্মুলা ছিল, এর মেইন ফর্মুলা ছিল আমার cos square x minus sin square x। ওকে, এবার দেখো এখানে sin স্কয়ারটাকে আমরা cos স্কয়ারে রিপ্রেজেন্ট করব, cos স্কয়ারে রিপ্রেজেন্ট করলে এটা ইকুয়ালস টু আমার হয়ে যাবে cos স্কয়ার x মাইনাস অফ 1 মাইনাস cos স্কয়ার x, ঠিক আছে। দেখো মাইনাস মাইনাস প্লাস, এখানে সিম্পলিফাই করলে কি পাবে তোমরা, এটা পেয়ে যাবে 2 cos স্কয়ার x minus 1। ওকে,
এবার এই -1 এটা কার ভ্যালু পেলাম, cos 2x এর ভ্যালু পেলাম। তো এই -1টাকে লেফট সাইডে নিয়ে চলে আসবে, তাহলে কি পেয়ে যাবে এখানে 1 প্লাস cos 2x, তার ভ্যালু কি হয়ে যাবে না 2 cos স্কয়ার x। সিমিলারলি তোমরা যদি 1 মাইনাস cos 2x এর ভ্যালু ক্যালকুলেট করো, সেটা হয়ে যাবে 2 sin স্কয়ার x। সেটা কিভাবে করবে, এখানে যেমন আমি sin স্কয়ারটাকে cos এ রিপ্রেজেন্ট করলাম, আবার cos স্কয়ারটাকে sin এ রিপ্রেজেন্ট করে দেবে। cos স্কয়ার x = 1 মাইনাস sin স্কয়ার x। জাস্ট এবার ডাইরেক্টলি ভ্যালু পুট করে দাও এখানে। ইন্টিগ্রেশনটা কি ছিল, ইন্টিগ্রেশন অফ 1 মাইনাস cos 2x। আচ্ছা এই ফর্মুলা দুটো না খুব ভালো করে মনে রাখবে, দেখবে ভুরি ভুরি অ্যাপ্লিকেশন আছে এর, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ মাইনাস থাকলে সাইন হয়, আমি শিখিয়েছিলাম মনে রাখার জন্য যে মাইনাস থাকলে সাইন হয়, প্লাস থাকলে cos হয়, ঠিক আছে। কিভাবে মনে রাখবো, কারণ cos 2x এ এই cos এর টার্মটা প্লাসে থাকে, sin এর টার্মটা মাইনাসে থাকে, দেখো ওই জন্য এইভাবে মনে রাখবো, প্লাস থাকলে cos হয়, মাইনাস থাকলে sin হয়। তাহলে এটা হয়ে যাবে 2 sin স্কয়ার x ডিভাইডেড বাই 2 cos স্কয়ার x dx। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যাবে আমার 2 এলিমিনেট হয়ে গেল এখান থেকে, sin স্কয়ার বাই cos স্কয়ার মানে ইন্টিগ্রেশন অফ tan স্কয়ার x dx। এরপরে কি করব, tan স্কয়ারের তো আমরা কোনো ফর্মুলা জানি না, tan স্কয়ারের কোনো ফর্মুলা জানি না, কিন্তু sec স্কয়ারের ফর্মুলা জানি, ঠিক আছে। এবার আমরা ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি আমাদেরকে বলছে sec স্কয়ার x মাইনাস tan স্কয়ার x 1 হয়, তাহলে ওখান থেকে tan স্কয়ার x ইকুয়ালস টু কত পাবো বলো, sec স্কয়ার x মাইনাস 1 dx, ঠিক কি না, ঠিক আছে। হ্যাঁ স্যার। তাহলে এটা হয়ে যাবে sec স্কয়ার x dx ইন্টিগ্রেশন অফ dx। sec স্কয়ার x এর ইন্টিগ্রেশন কি হয়ে যায়, tan x tan x minus x plus c, সেটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট। arbitrary constant। বলো নেক্সট বলো। কোশ্চেন নাম্বার 27টা সকলের হয়েছে। ইন্টিগ্রেশন অফ 1 বাই 1 মাইনাস sin x। হ্যাঁ স্যার, কোন নম্বর কোশ্চেনটা? কোশ্চেন নাম্বার 27। কত অব্দি যাইনি আমি। এখনো যাওনি? স্যার অ্যাকচুয়ালি একটা আগের এক্সারসাইজ পাঠাইনি, ওটা তো করা হয়নি, ওটাতে করছি। ও আচ্ছা, ইন্টিগ্রেশন অফ dx বাই 1 মাইনাস sin x। এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলো। এই ইন্টিগ্রেশনটা করো তো, এটা আগে করো, তারপরে তোমরা পরে আবার ইন্টিগ্রেশন তোমাদের মতো করবে। আমি কিছু চুজি ইন্টিগ্রাল বলছি, ওইগুলো আগে করো, ওইগুলো পেরে গেলে বাদ বাকি সব পেরে যাবে। এটা করো দেখি, কোশ্চেন নাম্বার 27টা। আগে ভাবনা চিন্তাটা বলো যে কিভাবে ভাববো আমরা ইন্টিগ্রেশনটা, কিভাবে সলিউশন করতে পারি বা এগোতে পারি। স্যার tan x plus sec x plus c। tan x plus sec x plus c। কিছু না, র্যাশনালাইজ করে দিয়েছি। ভেরি গুড। এই ভালো করে খেয়াল করে দেখো না, এখানে বাদ বাকি সকলে কি পেরেছো নাকি বলবো, আমি এক্সপ্লেন করবো এটা। স্যার উপরে কি sin স্কয়ার x plus cos স্কয়ার x করে দেবো? ওটা করে কোনো লাভ হবে কি?
দেখো সবসময় মাথায় রাখবে আমাদের ইন্টিগ্রেশন যেই ফর্মে দেওয়া থাকে না, ইন্টিগ্র্যান্ডটাকে আমাকে সবসময় সিম্পলিফাই করে আমাদের যে নন ইন্টিগ্রাল আছে না, সেই নন ইন্টিগ্রালের টার্মসে রিপ্রেজেন্ট করতে হবে তোমাকে। স্যার একটা আমি উপায় বলবো। হ্যাঁ বলো। স্যার তো মানে বাইতে 1 মাইনাস সাইন এক্স আছে তো, তো ওই 1 বাই এর 1টাকে সাইন স্কয়ার এক্স প্লাস কস স্কয়ার এক্স করে দেবো, আর মাইনাসের 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2 করে দেবো, তাহলে ওটা একটা ফর্মে চলে আসবে। হ্যাঁ ওটা তাহলে তুমি বলতে চাইছো ওটা সাইন এক্স মাইনাস কস এক্স এর হোল স্কয়ার বা কস এক্স মাইনাস সাইন এক্স এর হোল স্কয়ার আসবে, হলো তো? না এক্স বাই 2 এক্স বাই 2 এক্স বাই 2। হ্যাঁ ঠিক আছে, এক্স বাই 2 করে দিলাম। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, উপরটা তুমি বলছো যে সাইন স্কয়ার এক্স এক্স বাই 2 প্লাস কস স্কয়ার এর এক্স বাই 2 করবে, তাই তো? তাতে লাভটা কি হবে এবার? না আমি ডিনোমিনেটরেরটার কথা বলছি। হ্যাঁ ডিনোমিনেটরটা আমি করলাম, ঠিক আছে। আমি ডিনোমিনেটরটা যদি এভাবে তুমি যেভাবে বলছো সেটা করলে হবে আমার dx ডিভাইডেড বাই সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 তার হোল স্কয়ার। হ্যাঁ এবার এরপরে আমি কি করব? ও হ্যাঁ, এরপর cos x দিয়ে ডিভাইড করলে কিছু হবে না? cos x দিয়ে ডিভাইড করবে না cos স্কয়ার x দিয়ে ডিভাইড করবে? ও না না, কিছু হবে না, কিছু হবে না। করা যাবে ভাই, করা কেন যাবে না? পথ তো অনেক আছে, ঠিক আছে, পথ অনেক আছে। দেখো আমাদেরকে একটু চিন্তা ভাবনাটা সহজ সরল ভাবে করতে হবে, ঠিক আছে। আমার মেন যখন কোনো ইন্টিগ্র্যান্ড দেওয়া থাকবে বা ইন্টিগ্রেশনের ভিতরে, ঠিক আছে, আমার মেন টার্গেট সবসময় থাকবে সেটাকে আমরা কিভাবে সিম্পলিফাইড ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি, তাই তো? সিম্পলিফাইড ওয়েতে রিপ্রেজেন্ট করে আমাদেরকে সিম্পলিফাই করার পর আমাদের যে নন ইন্টিগ্রাল গুলো, যে ইন্টিগ্রাল ফর্মুলা গুলো আমরা জানি, সেই ফর্মুলার ফর্মে আমাকে নিয়ে আসতে হবে। ওকে, সেটা নিয়ে আসার জন্য ভালো করে খেয়াল করে দেখো, সামহাও আমাকে এই ডিনোমিনেটরটা এখান থেকে এই ধরনের টার্মটাকে সামহাও তাড়াতে হবে। হয় তাড়াতে হবে কোনো না কোনো ভাবে, উপরে আমি এমন একটা টার্মে রিপ্রেজেন্ট করবো যাতে করে উপরটা থেকে একটা ফ্যাক্টর পেয়ে যাবো 1 মাইনাস সাইন এক্স, রেশনালাইজ দুটো টার্ম এলিমিনেট হয়ে যাবে। না আমি বলছি বিভিন্ন কিভাবে ভাবনা চিন্তা করবো, হাউ টু থিঙ্ক, ঠিক আছে, কিভাবে ভাববো আমরা, ঠিক আছে। তো আমরা যদি এখানে যদি উপরে কিছু একটা টার্ম দেওয়া থাকতো, যে টার্মটা থেকে আমরা সামহাও কোনো ফ্যাক্টর বের করে 1 মাইনাস সাইন এক্স পেতাম, তাহলে আমরা সেইভাবে রিপ্রেজেন্ট করার চেষ্টা করতাম যাতে করে এই 1 মাইনাস সাইন এক্স থেকে আমরা এলিমিনেট করতে পারি। আরেকটা জিনিস কি করতে পারি, এখানে আমরা দেখলাম যে উপরে শুধুমাত্র 1 আছে, এই 1টাকে আমি কোনোভাবেই কোনো টার্মে রিপ্রেজেন্ট করতে পারবো না যাতে করে ওখান থেকে আমি 1 মাইনাস সাইন এক্স একটা ফ্যাক্টর পাবো। ওকে, এবার আরেকটা জিনিস করা যায়, এই 1 মাইনাস সাইন এক্সটাকে আমি একটা যদি সিঙ্গেল টার্মে কনভার্ট করতে পারি, সেই সিঙ্গেল টার্মে কনভার্ট করার জন্য 1 মাইনাস সাইন এক্স থাকলে আমরা কনভার্ট করতে পারবো না, কিন্তু যদি 1 মাইনাস সাইন স্কয়ার এক্স চলে আসে তখন সেটা হয়ে যায় আমার কস স্কয়ার এক্স। এটা আমার মাথার মধ্যে ঘুরছে। তাহলে আমাকে যদি এটাকে 1 মাইনাস সাইন স্কয়ার এক্স বানাতে হয়, তাহলে নিউমারেটর 1 প্লাস সাইন স্কয়ার এক্স 1 প্লাস সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তবেই আমি নিচের টার্মটা a প্লাস b ইন্টু a মাইনাস b ওই ফরমেশনে নিয়ে এসে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা লিখলে, এখানে ফর্মুলাটা ইউজ করলে, তাহলে আমরা কি পেয়ে যাব? 1 মাইনাস সাইন স্কয়ার এক্স, সেটা cos স্কয়ার এক্স। রেশনালাইজ হ্যাঁ করতে হবে। এটা ঠিক রেশনালাইজ মানে বলবো না গো, রেশনালাইজ মানে হচ্ছে, রেশনালাইজ আমরা তখনই ইউজ করি যখন ইরেশনাল নাম্বারকে, ইরেশনাল টার্মগুলোকে আমাদেরকে তার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করে রেশনাল টার্মে কনভার্ট করতে হয়, তখন সেটাকে রেশনালাইজেশন বলে, ঠিক আছে। এটাকে জাস্ট তোমরা এইভাবে ভাবতে পারো যে এটা পজিটিভ, এই যে দুটো টার্মের পজিটিভ টার্মটা দেওয়া ছিল বা নেগেটিভ টার্মটা দেওয়া ছিল, তার অপোজিট সাইনের টার্মটা দিয়ে মাল্টিপ্লিকেশন করছি, রেশনালাইজেশন না তো এরকম। এটা তো থোড়া এখানে কোনো ইরেশনাল নাম্বার আছে নাকি? ইরেশনাল নাম্বার থাকলে তো তার রেশনালাইজেশন হয়। ওকে, এই ফাংশন দেওয়া আছে তো, জাস্ট কনজুগেট টার্ম ভাবতে পারো, কনজুগেট টাইপের টার্ম। তাও ওই কথাটাও ভুল, কনজুগেট শুধুমাত্র কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো, রিয়েল নাম্বারের কনজুগেট সে নিজেই হয়, ঠিক আছে। তাই মাথায় রাখতে হবে এখানে যেই দুটো টার্মের রিপ্রেজেন্টেশন ছিল মাইনাসে দেওয়া ছিল, মাইনাসের এখানে মেইনলি আমরা ইউজ করব রেশনালাইজ। হ্যাঁ বলো। রেশনালাইজ জন্য সার্চ করব না। তোমার কথাগুলো বোঝা গেল না, কেটে গেল। তো আমি বললাম যে আপনি বললেন যে এটাকে রেশনালাইজের মানে রেশনালাইজেশন বলতে পারবো না, কারণ রেশনালাইজেশনটা শুধুমাত্র ইরেশনাল নাম্বারের ক্ষেত্রে হয়।
হ্যাঁ তুমি দেখো টার্মটার মধ্যে নামের মিনিং লুকিয়ে আছে না, রেশনালাইজেশন। তাহলে এটাকে বলবো তো হচ্ছে সার্চের কনজুগেট পেয়ার তো। কনজুগেট পেয়ারও বলবো না আমরা, জাস্ট এমনি নরমাল আর কি, যে এখানে যেই টার্মটা দেওয়া আছে মাইনাসের টার্মে দেওয়া আছে এই সেম টার্মের দুটো টার্ম থাকবে, ওয়ান আর সাইন এক্স, এই মাইনাসটা জাস্ট প্লাস করে দেবো। কনজুগেট মানে কি? কনজুগেট মানে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে কনজুগেট হয়। কমপ্লেক্স নাম্বার ধরো জেড ইকুয়ালস টু এ প্লাস আইবি হয়, তার কনজুগেট হয় জেড বার ইকুয়ালস টু এ মাইনাস আইবি। এবার কোন রিয়েল নাম্বারের কনজুগেট, এটা তো রিয়েল ফাংশন না। রিয়েল ফাংশনের কনজুগেট আবার কি জিনিস? রিয়েল ফাংশন ধরো জেড ইকুয়ালস টু 2 বললাম, এর যদি কনজুগেট বের করি, কনজুগেট কি হবে? জেড ইকুয়ালস টু 2 প্লাস আই ইনটু 0, এর কনজুগেট কি হয়ে যাবে? জেড বার কি হয়ে যাবে বলো? 2 মাইনাস আই ইনটু 0। তো এটা কি চেঞ্জ হয়ে গেল নাকি? এটা তো 2ই থাকছে। তো রিয়েল নাম্বারের কনজুগেট সে তো নিজেই, তো আমরা কনজুগেটে বলতে পারবো না, রেশনালাইজেশনে বলতে পারবো না, ঠিক আছে? জাস্ট আমরা আমাদের ক্যালকুলেশনের সুবিধার খাতিরে, সিম্পলিফিকেশনের খাতিরে আমরা ওই যেই টার্মটা দেওয়া ছিল এখানে তার একটা নেগেটিভ টার্ম দিয়ে মাল্টিপ্লাই করেছি, সেম টাইপের টার্ম, কিন্তু এখানে মাইনাস ছিল, মাঝখানটা প্লাস করে দিয়েছি, ঠিক আছে? উপরে নিচে মাল্টিপ্লাই করে দিয়েছি। আমাদের কথা বলে বলে অভ্যাস হয়ে গেছে যে এটা রেশনালাইজেশন করছি, মানে কথাটা অ্যাকচুয়ালি ঠিক না আর কি। হ্যাঁ সেটা তোমাদেরকে আমি একটুখানি বলে দিলাম। আলটিমেট সলিউশন হলো, ঠিক আছে? শোনো এবার পার্সেন্ট ফ্র্যাকশন ইউজ করো 1 বাই cos স্কয়ার। 1 বাই cos স্কয়ার মানে কি? sec স্কয়ার x dx প্লাস, আর এখানে sin x বাই cos স্কয়ার, sin x বাই cos স্কয়ার, sin x বাই cos x মানে কি? tan x, তাই তো? আর 1 বাই cos মানে হচ্ছে sec x tan x dx। ওকে, sec স্কয়ারের ইন্টিগ্রেশন কি হয়ে যায়? tan x প্লাস sec x tan x এর ইন্টিগ্রেশন কি হয়ে যায়? sec x প্লাস c, যেখানে c টা আমার হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। ওকে, নেক্সট প্রবলেম বলো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 36। আচ্ছা, কোশ্চেন নাম্বার 36 করার আগে তোমরা 1 মাইনাস cos 2x এটা পারবে, এগুলো পেরে যাবে আশা করি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 33, 34, 35, 37, 33, 34, 35, 36, 37 করো। ঠিক আছে। তোমরা ট্রাই করবে না আমি বলবো। স্যার 33 থেকে ওই f dash x এর যেটা আছে x মাইনাস x 1 বাই x স্কয়ার, ওটাকে কি মানে ডিফারেন্ট আবার ইয়ে করব, মানে ইন্টিগ্রেট করব তো? হুম, টা আমি একটুখানি জাস্ট একটুখানি হিন্ট দিয়ে দিচ্ছি, বাদ বাকি তোমরা পারবে, ঠিক আছে? 33টা ওরা কি বলেছে, কোশ্চেনে বলে দিয়েছে if f dash x equals to x minus 1 by x square, এটা গিভেন দেওয়া আছে। এবার আর একটা ইনিশিয়াল কন্ডিশন ওরা দিয়ে দিয়েছে। ইনিশিয়াল কন্ডিশনে কি বলেছে? ইনিশিয়াল কন্ডিশন বলছে f of 1 equals to half। ওকে, আমাকে কি ক্যালকুলেট করতে হবে এখানে? f of x equals to question mark। ওকে, আচ্ছা দেখো এই f dash x টাকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি d dx of fx, ওকে, equals to x minus 1 by x square। ওকে, imply that, আচ্ছা আমরা এই রিপ্রেজেন্টেশনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। লেখো এখানে ইন্টিগ্রেটিং উইথ রেসপেক্ট টু x আর কি। ওকে, উইথ রেসপেক্ট টু x, তাহলে সেটা করলে এই ইন্টিগ্রেশনটা আমার হয়ে যাবে d dx of fx dx equals to x minus 1 by x square, এই টোটালটার আবার ইন্টিগ্রেশন। ওকে, imply that integration of, এখানে ধরো dx টা মনে মনে ভাবতে পারো যে এলিমিনেট হয়ে গেল, ঠিক আছে? इस सब में क्या आर्बिट्री कांस्टेंट को फिर इक्वेट करके निकालना होगा ना हाफ से? हाँ, इनिशियल कंडीशन यूज करके में देखो x का इंटीग्रेशन क्या हो जाएगा? x स्क्वायर बाय 2
माइनस, और यहाँ पर 1/x² है। 1/x² मतलब क्या है, x टू दी पर -2 है ना। इसको इंटीग्रेशन के अंदर डालोगे तो 1/x² मतलब x टू दी पर -2 है ना। dx उसका इंटीग्रेशन करोगे तो क्या मिलेगा बोलो, x टू दी पर -2 प्लस 1, तो x टू दी पर -1 डिवाइडेड बाय -1 प्लस c आर्बिट्रेरी कांस्टेंट। ओके, अब देखो तुम लोग याद रखना, हम लोग जब भी इंटीग्रेशन ऑफ d ऑफ x कैलकुलेट करते हैं ना, तो उसका वैल्यू होता है x प्लस c। सिमिलरली इंटीग्रेशन ऑफ d ऑफ कोई भी फंक्शन यहाँ पर x का, अगर ऐसा रिप्रेजेंटेशन आएगा तो उसका इंटीग्रेशन भी सिर्फ fx होता है। ठीक है, तो यहाँ पर LHS में देखो इंटीग्रेशन ऑफ d ऑफ fx है ना, तो ये हो जाएगा अल्टीमेटली fx विल बी इक्वल्स टू x²/2, और ये देखो ये माइनस प्लस हो जाएगा प्लस 1/x प्लस c। नाउ यूज द इनिशियल कंडीशन। ओके, नाउ इसको नंबर 1 कर दो, नंबरिंग कर दो 1 से। ओके, नाउ इन लोगों ने इनिशियल कंडीशन में बताया था f ऑफ 1 इक्वल्स टू हाफ। अच्छा, x की जगह पर यहाँ पर 1 रखो तो क्या मिलेगा यहाँ पर, तो 1/2 मतलब 1/2 प्लस यहाँ पर x का वैल्यू 1 रखोगे तो ये 1 हो जाएगा प्लस c इक्वल्स टू हाफ। दोनों तरफ से हाफ हाफ एलिमिनेट हो जाएगा, কি জিরো চলে আসছে। c will be equals to -1 not জিরো কিভাবে আসছে ভাই, জিরো কিভাবে আসছে। ও না না ঠিক আছে ঠিক আছে, c মাইনাস minus -1 তাহলে therefore fx equals to x²/2 প্লাস 1/x প্লাস c মানে হচ্ছে -1। এটাই আমার হইবে রিকোয়ার্ড অ্যান্সার। ওকে, বোঝা গেল। আচ্ছা, আরেকটা জিনিস, কোশ্চেন নাম্বার বাদ বাকি তোমরা আশা করি 34, 35, 36 সব পেরে যাবে সেম টাইপের। এবার 37 এ দুটো নতুন টার্ম পাবে তোমরা, সেটা হচ্ছে প্রিমিটিভ অর অ্যান্টি ডেরিভেটিভ। প্রিমিটিভ অর অ্যান্টি ডেরিভেটিভ, ঠিক আছে, এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন করতে বলেছে ওরা। ঠিক আছে, বুঝতে পারলে, এটা মানেই হচ্ছে আমার ওরা ইন্টিগ্রেশন করতে বলেছে। হ্যাঁ, इस पे क्या क्वेश्चन एग्जाम में भी पूछेगा, फाइंड एंटी डेरिवेटिव और हाँ ऐसा पूछ सकते हैं भाई, पूछ सकते हैं, क्यों नहीं पूछ सकते। ठीक है, इसीलिए वो दोनों टर्म का मतलब बता दिया मैंने, ठीक है। पूछ तो सकता ही है। ठीक है, अच्छा नेक्स्ट एक्सरसाइज में जाओ। 18.3 में तुम लोग कौन सा एक्सरसाइज करोगे पहले, अच्छा कौन सा वाला प्रॉब्लम करोगे बोलो। अच्छा ये वाला प्रॉब्लम करो, क्वेश्चन नंबर 5, इंटीग्रेशन ऑफ 1 प्लस cos x डिवाइडेड बाय 1 माइनस cos x। तो यहाँ पर कलर चेंज कर लेता हूँ मैं। एक्सरसाइज 18.3 आरडी शर्मा। ओके, Sir, integration of 1 plus cos x or 1 minus cos x. या क्वेश्चन नंबर 5, इंटीग्रेशन ऑफ 1 प्लस cos x डिवाइडेड बाय 1 माइनस cos x dx। সেটা করবো তো এখন। হ্যাঁ এটা তো ইজি, তো বললাম তো এই টাইপের একটা কোশ্চেন। তাহলে এটা কত হয়ে যাবে, 2 cos স্কয়ার x/2 ডিভাইডেড বাই, এটা হয়ে যাবে আমার 2 2 sin square x/2 x/2 dx। ওকে, Sir, minus x by 2 minus x plus দেখো 2 এলিমিনেট হয়ে যাবে, cos cos sin, square x/2 তাহলে cot স্কয়ার x/2 dx। ওকে, আচ্ছা ডাইরেক্টলি cot স্কয়ারের কোনো ফর্মুলা জানি না, কিন্তু cosec স্কয়ারের ফর্মুলা জানি। cot স্কয়ার মানে কি 1 minus cos x square minus 1 cosec স্কয়ার minus 1। ওকে, equals to cosec স্কয়ার
x by 2 dx minus integration of dx. ওকে, আচ্ছা cosec স্কয়ার এর বলেছিলাম cosec mx ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার mx dx কি বলেছিলাম এর ভ্যালু কি হয়? এর ভ্যালু কি হয়? minus 1 by m minus cot m x by m plus c। তাহলে এখানে m এর ভ্যালু কত? হাফ। তাহলে এটা হয়ে যাবে মাইনাস কট mx, mx মানে হাফ ইন্টু x মানে x বাই 2 ডিভাইডেড বাই m মানে এখানে হাফ। ওকে, মাইনাস x প্লাস c। তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে মাইনাস 2 ইন্টু কট x বাই 2 মাইনাস x প্লাস c, যেখানে c টা আরবিটারি কনস্ট্যান্ট। ঠিক আছে, এটা উপরে স্ক্রল করবে, ওপরে হ্যাঁ বলো। একটা উপরে স্ক্রল করো। হ্যাঁ স্ক্রল ডাউন করেছি। হ্যাঁ, হ্যাঁ। এই বোঝা যাচ্ছে তো? সকলে বুঝতে পারছো? হ্যাঁ স্যার। কি ময়ূক আর্জেন্টিনা কেমন খেলা দেখালো? স্যার একটু আগেই তো কথা হলো। সে তো ঠিক আছে, কিন্তু সবাই তো আনএক্সপেক্টেড যে মানে ভেবেছিল যে ইংল্যান্ড বিরাট টক্কর দেবে। ঠিক আছে, টক্কর বিরাট খেলা দিয়েছিল কিন্তু। টক্কর দিয়েছে। কোথায় আর টক্কর দিল, পুরো তো ডিফেন্সিভ খেলতে গিয়ে তো খেলাটার 12টা বাজিয়ে দিল। ওইটাই আর্জেন্টিনা মুহুর্মুহু অ্যাটাক করছে ওখানে 11টা প্লেয়ারকে ডিফেন্সে নামিয়ে দিচ্ছে। ঠিক আছে, এগুলো খেলা। স্কালোনি ভালো খুব স্ট্র্যাটেজি করেছে বুঝলে। স্কালোনি দেখো মেসিকে প্রথমে মাঝ মাঠে খেলাচ্ছিল, ওখানে মাঝখান থেকে মানে তারপর সাইডে উইং এ খেলাচ্ছে, উইংস এর মাঝ মাঠে খেলাচ্ছিল। তারপরে লেফট উইং এ ওর হচ্ছে লেফট ফুটটা সব থেকে স্ট্রং। ওকে লেফট উইং থেকে খেলালে একটু মানে হয়তো অ্যাটাকটা বাড়তো। সবাই ভেবেছিল যে লেফট উইং থেকে খেলাবে। এবার স্কালোনি বুঝেছে যে মেসিকে তো ওরা কোনোভাবেই গোল করতে দেবে না বা বক্সে ঢুকতে দেবে না, আটকাবেই। তো এক কাজ করি, মেসি সব থেকে দুর্বল যেই দিকটা সেই দিকটাতেই পাঠাই, ওখান থেকেই ও বল বাড়াবে। রাইট উইং এ নিয়ে গেল। তখন ডিফেন্স ভাবলো যে মেসি তো এই দিকটা খুব একটা বেশি স্ট্রং না, তাও দুটো প্লেয়ারকে দিয়ে রেখেছিল যাতে ওকে আটকাতে পারে। কিন্তু আলটিমেট মেসি ডান পা দিয়ে খেল দেখিয়ে দিল। ঠিক কি না? স্কালোনি দারুণ স্ট্র্যাটেজি করেছে, আমার খুব পছন্দ হয়েছে। আমার মেন চিন্তার বিষয় ছিল ডিফেন্সটা নিয়ে। আগের দিনে যখন দেখলাম যে আর্জেন্টিনা ভয়ঙ্কর ডিফেন্স করছে, তখন বুঝে গেলাম ঠিক আছে খেলা ভালো আছে। একটা ডিফেন্সে ভুল করেছে মলিনা, একটা ভুল করেছে, একটাই গোল খেয়েছে। স্যার স্ক্যালোনি হচ্ছে মানে কি বলবো, মানে সেরকম বিখ্যাত কোনো কোচ নয়, কিন্তু ঠিক ওয়ার্ল্ড কাপে এসে খেলা দেখিয়ে চলে যায়। এক্স্যাক্টলি, এটা যে তুমি বুঝতে পেরেছো এটাই বড় ব্যাপার। স্কালোনি খুব বুদ্ধিমান, স্ট্র্যাটেজিক্যালি ভয়ঙ্কর স্ট্রং। আমার খুব পছন্দ হয়েছে। এতদিন ভাবছিলাম যে কি করছে মরা টিমটাকে খেলাচ্ছে, কোনো চেঞ্জেস করছে না, কিছু না। নতুন প্লেয়াররা টার্কো ওরা সব এসেছে, নতুন প্লেয়ার গুলো ওদেরকে দিয়েও খেলাচ্ছে না। ইংল্যান্ডের সাথে খেলা খানিকটা আর্জেন্টিনা মেন্টালি ওদেরকে হ্যারাস করেছে। প্রথমে প্রচন্ড ওই ফিজিক্যাল ফুটবল খেললো না আর্জেন্টিনা, ফিজিক্যাল খেললো ওদেরকে একটু মেন্টালি একটু করার জন্য আর কি, বুঝতে পারছি, মেন্টালি ডিস্ট্রয় করার জন্য সমস্ত রকম ভাবে খেলেছে আর্জেন্টিনা। তার মানে আপনি বলছেন এটাও ট্যাকটিক্স? হ্যাঁ অবশ্যই, এটাও ট্যাকটিক্স তো অবশ্যই। দেখো একটা সহজ কথা হচ্ছে, আর্জেন্টিনা বিরাট ভালো স্ট্রং টিম না ভাই। হ্যাঁ, বিরাট ভালো টিমওয়ার্কের জন্য বেরিয়ে যাচ্ছে, সত্যি কথা। আমিও জানি, কিন্তু ব্যাপারটা ওরা ট্যাকটিক্যালি বেরিয়ে যাচ্ছে, মোমেন্টে ম্যাচ বের করছে না, মোমেন্টে ম্যাচ বের করে দিচ্ছে। তুমি একটা জিনিস ভাবো না, আর্জেন্টিনা থেকে প্রচুর ভালো স্ট্রং টিম ছিল তো, তারা কিন্তু বেরিয়ে গেল। তারা বসে আছে সেই ভাঙড়ের মতো, বল নিয়ে ছুটবে, পা পেলেই হুয়া করে ছুটবে। আর্জেন্টিনা পুরো খেলাটাকে স্লো ডাউন করে খেলেছে। তার মানে কি, আর্জেন্টিনা পুরো খেলাটাকে স্লো ডাউন করার একটাই কারণ, ও জানে ভালো করেই যে আমার এখানে বিরাট ভালো প্লেয়ার, বিরাট অ্যাটাক করবো, মুহুর্মুহু অ্যাটাক করে আমি একদম ধ্বংস করে দেবো, এরকম আমি করতে পারবো না। তাহলে আমার অপোনেন্টের দুর্বলতার জন্য আমাকে অপেক্ষা করতে হবে, বুঝতে পারছো?
খেলাকে স্লো ডাউন করে 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 ওরা মেন্টালি বিধ্বস্ত হয়ে 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 ফিজিক্যালি বিধ্বস্ত হয়ে হয়ে লাস্ট 10 মিনিটে খেলা গড়িয়ে নিয়ে যাচ্ছে, 10-15 মিনিটে, লাস্ট 15 মিনিটে আর্জেন্টিনা পুরো পুরো একদম ফুল ফেজে মোমেন্টাম বাড়িয়ে খেলে গোল করে বেরিয়ে যাচ্ছে। স্যার সত্যি স্যার আর্জেন্টাইনরা মানে খুশি হওয়ার ঠিক কোন একটা মুহূর্ত পেয়ে যায়, আর আমরা শেষ 24 বছর ধরে কিছু করতে পারছি না। ঠিক আছে, দুঃখ পেও না, তোমাদের স্বর্ণযুগ আসবে আবার। ব্রাজিল তো ফুটবলের আতুর ঘর, না এসে যাবে কোথায়? স্যার আমরা মানে কিরকম অদ্ভুত না ব্যাপারটা, আমাদের সব থেকে বেশি পপুলেশন থাকতো আমরা অন্য দেশকে সাপোর্ট করতে হয় আমাদের, কারণ আমাদের দেশ কোয়ালিফাই করতে পারে না। হ্যাঁ, ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের তো সমস্যা আছে ভাই, পলিটিক্স, পার্টি পলিটিক্স নেতা। ওই লোকটার নামটা খালি ভুলে যাই, ওদের কল্যাণ চবেনাকে। এইসব বিষয়ে আর কি বলবো, সমালোচনা করে আমাদের হাতে কিছু নেই তো, আমরা শুধু সাপোর্টই করতে পারবো। এই ইন্ডিকেশনটা করো তো, কোশ্চেন নাম্বার 11টা। কোশ্চেন নাম্বার 11। এই কাদের বাড়িতে মেলা হচ্ছে নাকি, রথের মেলা? না না, আমার এইখানে প্রচার হচ্ছে, কি হচ্ছে জানি না, কেন হচ্ছে জানি না। এই ইন্ডিকেশনটা করো। এই দেখো পরীক্ষা, দেখো এখানে ভালো করে অবজারভেশন করো, এগুলো ইরেশনাল টার্ম আছে তো। এবার এখানে কোন রেশনালাইজেশন? স্যার হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ এবার ঠিক আছে, এবার আওয়াজ আসছে। বলো এই প্রবলেমটা সলিউশন কিভাবে করবে? রেশনালাইজেশন করতে হবে তো নাকি? हाँ रैशनलाइज करना होगा, नीचे फिर एक्स्ट्रा टर्म हट जाएगा और फिर ऊपर जो एक्स्ट्रा टर्म रहेगा उसको अलग से इंटीग्रेट कर लेंगे। এখানে সাবস্টিটিউশনের কনসেপ্ট খানিকটা লাগবে, ঠিক আছে? দেখো রেশনালাইজেশন করলে আমাকে নিউমারেটর আর ডিনোমিনেটরকে √অফ 2x প্লাস 3 মানে কনজুগেট টাইপের টার্ম দিয়ে আমাকে মাল্টিপ্লাই করতে হবে। তো 2x মাইনাস 3 ডিভাইডেড বাই, এখানে পাবো আমরা √অফ 2x প্লাস 3 প্লাস √অফ 2x মাইনাস 3 ইন্টু √অফ 2x প্লাস 3 মাইনাস √অফ 2x মাইনাস 3। ওকে, ইন্টিগ্রেশন অফ √অফ 2x প্লাস 3 মাইনাস √অফ 2x মাইনাস 3 হোল ডিভাইডেড বাই, এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। সেটা ক্যালকুলেশন করলে আমার √অফ 2x প্লাস 3 হোল স্কোয়ার, তার মানে রুট উঠে যাবে এখান থেকে 2x প্লাস 3 মাইনাস, আচ্ছা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, তাহলে এখানে √অফ 2x মাইনাস 3 হোল স্কোয়ার রুট উঠে যাবে dx। ওকে, এটা ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, দেখো এখান থেকে 2x এলিমিনেট হয়ে যাবে, আর এখানে প্লাস 3, আবার একটা প্লাস 3 পাবো, 6 পাবো, তাহলে 16 কনস্ট্যান্ট টার্ম বাইরে বের করে নিলাম। আর এখানে তোমার √অফ 2x প্লাস 3 এটার আলাদা ইন্টিগ্রেশন করব, মাইনাস ইন্টিগ্রেশন অফ √অফ 2x মাইনাস 3 dx। এবার এখানে আমরা একটু কনসেপশন অফ সাবস্টিটিউশন ইউজ করব। ওকে, আমি এখানে ইকুয়ালস টু এটার নাম দিয়ে দিচ্ছি 1/6 i1 মাইনাস, আচ্ছা এখানেও একটা 1/6 হবে, 1/6 i2 স্কয়ার। আচ্ছা প্রথমে যখন এই ইন্টিগ্রেশনটাকে স্টার্ট করবে না, তোমরা এইভাবে শুরু করবে এটাকে, লেট i ইকুয়ালস টু দিস। আমি এখানে কনসেপশন অফ সাবস্টিটিউশনটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। কি সাবস্টিটিউশন আমরা কেন ইউজ করি? সাবস্টিটিউশন ইউজ করা হয়
কোনো ইন্টিগ্রেশনকে ইজিলি সলিউশন করার জন্য একটা কমপ্লিকেটেড ইন্টিগ্রান্ড দেওয়া থাকবে, সেই কমপ্লিকেটেড ইন্টিগ্রান্ডে আমাকে ইন্টিগ্রান্ডটাকে দেখে একটা ফাংশনকে কিছু আমরা জেড বা অন্য কোনো ভেরিয়েবলে তে ধরে নেবো। সেটা ধরে নেওয়ার ফলে যে গিভেন ইন্টিগ্রান্ডটা থাকবে সেই ইন্টিগ্রান্ডটা একটা সিম্পলিফাইড ইন্টিগ্রালে পরিণত হয়ে যাবে। ওকে, এবার এখানে ধরো where I1 equals to integration of root over of 2x plus 3 মহা মুশকিল এসে হাজির হয়েছে। 2x plus 3 হোল স্কয়ার হলে হোল কিউব হলে আমরা ফর্মুলা ইউজ করতাম, ইন্টিগ্রেশন হয়ে যেত, কিন্তু রুটের ভেতরে চলে এসেছে। এখন কি করা যায়? ঠিক আছে, এটা করার জন্য দেখো আমি কিভাবে এই ইন্টিগ্রেশনটাকে ইজি বানাচ্ছি। যখনই তোমরা রুটের ভেতরে এরকম টার্ম দেখতে পাবে না, সামথিং টার্ম, এই রুটের ভেতরের টার্মটাকে তোমরা সবসময় জেড স্কয়ার ধরে নেবে। আচ্ছা, কিছু কিছু জায়গায় কিছু কিছু এক্সেপশনাল কেস আছে, সেখানে শুধু জেড ধরলেই হয়ে যাবে, এটাতেও জেড হয়ে যাবে। আমি তবু এটাকে আরেকটু ইজি করার জন্য জেড স্কয়ার ধরে নিলাম। ওকে, ইমপ্লাই দ্যাট এবার বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করো। বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করলে কি করবো না, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। ওকে, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স করলে এখানে এটা ডেরিভেটিভ আমার 2 হয়ে যাবে, আর রাইট সাইডে জেড স্কয়ারের ডেরিভেটিভ হয়ে যাবে আমার 2z ইনটু dz dx। ঠিক কিনা বলো? বুঝতে পারলে? এবার এই dx টাকে তোমরা বাম দিকে নিয়ে চলে এসো। দেখো 2 এলিমিনেট হয়ে যাবে বোথ সাইড থেকে, আর dx টাকে বাম দিকে নিয়ে চলে এলে এখানে dx ইকুয়ালস টু z dz। এই মাঝখানের এই যে লাইনটা, এটা আমরা স্কিপ করব। আমরা ডাইরেক্টলি কোন সাবস্টিটিউশন নেওয়ার পর সেখানে নরমাল ডেরিভেটিভের যে রুল হয় সেই ডেরিভেটিভের রুল অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার পর বাম দিকে যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি, ডান দিকে যে ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি আমরা লিখব। বোঝা গেল? এই মাঝখানে স্কিপ করে ডাইরেক্টলি আমরা এটা করব। কি বললাম তাহলে? এখানে যাই ফাংশন থাকুক না কেন, বাম দিক ডান দিকে, বাম দিকে নরমাল ডেরিভেটিভের ফর্মুলা ইউজ করব, ডেরিভেটিভ করে তারপরে এখানে বাম দিকে যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি তার সাথে নেব। তার সাথে সাথে রাইট সাইডে যেমন নরমাল আমরা ডেরিভেটিভের ফর্মুলা জানি সেই ফর্মুলা ইউজ করব, করার পর রাইট সাইডে যে ভেরিয়েবলটা থাকবে সেই ভেরিয়েবলের ডিফারেন্সিয়াল কোয়ান্টিটি নেব। বোঝা গেল? ওকে, তাহলে এখন I1 টা কিভাবে কনভার্ট হয়ে গেল দেখো, একটা ইজিয়েস্ট ইন্টিগ্রেশন বা সিম্পলিফাইড ইন্টিগ্রেশনে পরিণত হয়ে গেছে। কি হয়েছে না, আমরা এখানে রুট ওভার অফ 2x প্লাস 3 টাকে জেড ধরে নিয়েছিলাম, জেড স্কয়ার, তাহলে রুট ওভার অফ জেড স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, dx এখানে দেখো ইন্টিগ্রেশনের মধ্যে dx ছিল না, এই ডিফারেন্সিয়াল কোয়ান্টিটিটা আমার নতুন স্পেসে আমার জেড ডিজেড এ পরিণত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে রুট ওভার অফ জেড স্কয়ার মানে কত হয়ে যাবে? এটা জেড। ওকে, জেড ইনটু ডিজেড, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে আমার হয়ে যাবে ইন্টিগ্রেশন অফ জেড স্কয়ার ডিজেড z কিউব প্লাস 3। তাহলে জেড কিউব প্লাস 3। দেখো ইন্টিগ্রেশনটা ইজি হয়ে গেল না, কমপ্লিকেটেড ইন্টিগ্রাল ছিল, ইন্টিগ্রেশনটা ইজি হয়ে গেল। এবার এখানে না কোনো কনস্ট্যান্ট লিখবো না আমরা, কারণ আমার অরিজিনাল ইন্টিগ্রেশন ছিল i, ওখানে যখন আমরা অ্যানসার লিখবো সেখানে একবার আরবিট্রারি কনস্ট্যান্ট লিখে দেবো। ওকে, এবার জেড কিউব, জেড এর ভ্যালু আমরা কত ধরেছিলাম বলো? জেড ছিল আমার, দেখো জেড স্কয়ার যদি এটা হয়, জেড স্কয়ার ছিল আমার 2x প্লাস 3, তাহলে এখান থেকে জেড এর ভ্যালু কত হয়ে যাবে বলো? রুট ওভার 3। ঠিক আছে, তাহলে জেড কিউব কত হয়ে যাবে বলো? তাহলে 2x প্লাস 3 রুট ওভার 3/2। রুট ওভার মানে তো 1/2 রে ভাই। হ্যাঁ, রুট ওভার 1/2 না, তাহলে জেড ইকুয়ালস টু কত হয়ে যাবে? এটা 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 1/2 না, তার হোল কিউব করলে 3/2 হয়ে যাবে না, ডিভাইডেড বাই 3। ওকে, এন্ড I2 ইকুয়ালস টু, এবার I2 টাকে ক্যালকুলেট করব, রুট ওভার অফ 2x মাইনাস 3। আচ্ছা, এই মানে আচ্ছা একটা জিনিস আমি তোমাদেরকে একটু বলে নিই, এই যে সাবস্টিটিউশনের অ্যাকচুয়াল মিনিংটা কি একটু বলে নিই। অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে আমরা ছিলাম xy প্লেনে। ঠিক আছে, আমরা ছিলাম xy প্লেনে, এটা ছিল আমার x, এটা ছিল y। ওকে, এবার এখান থেকে যখন আমি সাবস্টিটিউশন নিচ্ছি মানে হচ্ছে একটা ট্রান্সফরমেশন নিচ্ছি। কোন প্লেনে না, এখন আমি এই প্লেনটা হচ্ছে yz প্লেন। বোঝা গেল? এই প্লেন থেকে এই প্লেনে একটা ট্রান্সফরমেশন নিচ্ছি। ওকে,
এই ট্রান্সফরমেশনটা নেওয়ার ফলে আমার ইন্টিগ্রাল গুলো ইজি হয়ে যায়, মানে যতটা সিম্পলিফাইড ফর্মে আনা যায় সেটা সিম্পলিফাই করে নিই আমরা। মানে অরিজিনালি কিন্তু আমরা যখন কোনো মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করছি, যদি ধরি জেড ধরো, থিটা ধরো, টি ধরো, যাই করো না কেন, উই আর টেকিং আ ট্রান্সফরমেশন, ওকে, এক্স ওয়াই প্লেন থেকে একটা অন্য প্লেনে ট্রান্সফরমেশন নিচ্ছি। যদি জেড ধরি তখন বলবো ওয়াই জেড প্লেনে ট্রান্সফরমেশন নিচ্ছি, ঠিক আছে। তো যদি টি ধরি বলবো ওয়াই টি প্লেনে ট্রান্সফরমেশন নিচ্ছি আর কি, ঠিক আছে। এই ট্রান্সফরমেশন গুলো নিচ্ছি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন অফ সাবস্টিটিউশন, মেথড অফ সাবস্টিটিউশন, বোঝা গেল। একটা প্লেনে ছিলাম, সেই প্লেনে আমার ইন্টিগ্রালটা কমপ্লিকেটেড ছিল, সেই কমপ্লিকেটেড ইন্টিগ্রালটাকে ইজি বানানোর জন্য আমি একটা অন্য প্লেনে গিয়ে ট্রান্সফরমেশনটা নিয়ে নিলাম। ওই পুরো ফাংশন, পুরো সিস্টেমটার একটা ট্রান্সফরমেশন নিয়ে নিচ্ছি অন্য প্লেন, সেটাকে ইজি বানাবো বলে, যাতে আমার ম্যাথমেটিক্যাল প্রবলেমটা ইজিলি সলিউশন হয়ে যায়। ওকে, এত কিছু তোমার বুঝতে পারো বা নাও পারো, কোনো সমস্যা নেই, আমি জাস্ট একটুখানি বলে রাখলাম তোমাদের, ঠিক আছে। কারণ অনেকে বোঝে না যে সাবস্টিটিউশন নিচ্ছি শুধু হুটহাট করে জেড স্কোয়ার টি স্কোয়ার ধরে নেই। এটা তোমাদের সমস্যায় পড়বে কোথায় বলো তো? এটা পড়বে এই সমস্যাটা, সমস্যা অ্যাকচুয়ালি পড়বে না, তোমরা সবকিছু মেথডিক্যালি শিখবে, আলটিমেট ফর্মুলা মনে রাখো, এই করো সেই করো, জেড স্কোয়ার ধরে নাও, টি স্কোয়ার ধরে নাও, আমি কিছু মেথড শিখিয়ে দেবো, সেইগুলো মনে রাখলে হয়ে যায়। কিন্তু তবুও একটু বলে রাখলাম তোমাদেরকে, যাতে তোমরা একটু মানে ভাবনা চিন্তা করতে পারো, মানে ঠিক আছে। দেখো সেকেন্ড ইন্টিগ্রালটার ক্ষেত্রে এখানে 2x মাইনাস 3 ইকুয়ালস টু পি স্কোয়ার ধরে নাও, ওকে। তাহলে এখানে LHS এ কত হয়ে যাবে, 2dx ইকুয়ালস টু 2p dp। তাহলে এখান থেকে আমার dx ইকুয়ালস টু p dp হয়ে যাবে, ওকে। তাহলে ইন্টিগ্রেশন অফ এটা রুট ওভার অফ 2x মাইনাস 3 মানে p স্কোয়ার, আর dx মানে হচ্ছে আমার p dp ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ p মানে হচ্ছে এটা p হয়ে যাবে, p অলরেডি একটা ছিল, তাহলে p স্কোয়ার dp, এটা আমার হয়ে যাবে p কিউব বাই 3 প্লাস, আচ্ছা c তো নেবো না এখানে অলরেডি, কারণ একবারে ওই i ইন্টিগ্রেশনটা একবারে আরবিটারি কনস্ট্যান্টটা নিয়ে নেবো, ওকে, ইকুয়ালস টু, আচ্ছা দেখো আবার ক্যালকুলেশন করে নাও, p স্কোয়ার ইকুয়ালস টু ছিল আমার 2x মাইনাস 3, p এর ভ্যালু কত হয়ে যাবে, রুট ওভার অফ 2x মাইনাস 3, রুট ওভার মানে হচ্ছে 1/2, 1/2, এটা ক্যালকুলেশন করলে তাহলে আমার হয়ে যাবে 1/3 ইন্টু 1/3 ইন্টু 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3/2, ওকে। So there I equals to কি ছিল এখানে, দেখো 1/6 ইন্টু I1 মাইনাস 1/6 ইন্টু I2, তাহলে 1/6 ইন্টু I1 এর ভ্যালু কত বেরিয়েছিল, 1/3 ইন্টু 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 3/2, ওকে, মাইনাস 1/6 ইন্টু এখানে আছে 1/3, 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস এখানে একবারে আমরা আরবিটারি কনস্ট্যান্টটাকে নিয়ে নেব, ওকে, বোঝা গেল। ইকুয়ালস টু তাহলে আমার আসছে 1/18 ইন্টু 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 1/18 ইন্টু 2x মাইনাস 3 হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 6, ওকে, বোঝা গেল। यस सर। समझ गया ना? हाँ सर समझ गया। স্যার হ্যাঁ বলো। স্যার আমি বলছি যদি না ঠিক আছে, বুঝে গেছি, ঠিক আছে। বুঝে গেছো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমি স্যার বলো বলো। আপনি কালকে ক্লাস নেবেন? আমার শরীরটা তো খারাপ গো, আমি অবস্থা খুব একটু খারাপ আছে, ঠিক আছে, আমি এখন গ্যারান্টি দিতে পারছি না, বুঝতে পারছো। ঠিক আছে। একটা কাজ করো না, আমি মানে শিওর না, কালকে তোমরা আমি একটা কোশ্চেন পাঠিয়ে দেবো, তোমরা এক্সাম দিয়ে দাও একটা কালকে, কারণ একটু অবস্থা আমার খারাপ আছে, বুঝতে পারছো, টাইট।
কোন চ্যাপ্টার স্যার? যে যতদূর পড়ানো হয়েছে আবার এখন আবার কি চ্যাপ্টার বলে দেবো নাকি চ্যাপ্টার বলে দিতে হবে কোনো কিছু একটা? চ্যাপ্টার গুলো আসবো ভালো করে। বলো তোমরা বলো কোন চ্যাপ্টারটা দেবে এগুলো? ডিফারেন্সিবিলিটি আর কি এটা? কি কন্টিনিউটি ডিপেন্ডেন্সিবিলিটি দেবো? হ্যাঁ স্যার। আর আর ডিফারেন্সিয়েশন পারলে ও তার সাথে ডিফারেন্সিয়েশনটাও দিয়ে দিই নাকি? কত মার্কসের কোশ্চেন করবো, 30 না 40? 30 মার্কসের দিন। 30 মার্কস, ঠিক আছে। তাহলে सर হ্যাঁ বলো। सर एक बार কন্টিনিউটি वापस बता सकते हैं? मैं पानी लेने गया था। কোনটা অ্যান্সারটা? नहीं नहीं आप कुछ मतलब बोल रहे हैं इस बारे में मतलब हाँ देखो मेरा तो तबीयत सही नहीं है, ठीक है। हाँ तबीयत सही नहीं तो मैं श्योर नहीं कल जा पाऊंगा या ना नहीं जा पाऊंगा, तो श्योर नहीं हूँ इसके लिए, ठीक है। तो इसीलिए बोल रहा हूँ मैं, एक काम करना कल एग्जाम दे देना है, ठीक है। मैं मैथ्स ठीक का है। क्वेश्चन बनाकर दे दूंगा, कंटिन्यूटी डिफरेंशिएबिलिटी एंड डिफरेंशिएशन, ठीक है। ठीक है আমি তো ভেবেছিলাম আজকে তোমাদের পড়াতে পারবো না, কিন্তু আমি ওই শুয়ে শুয়ে অনলাইন ক্লাস নিচ্ছি তোমাদের, বুঝতে পারছো? স্যার আপনার কি হয়েছে স্যার অ্যাকচুয়ালি? হ্যাঁ ইয়েস স্যার। ওটা পরে বলবো, ঠিক আছে। ओ सर ओके सर পরে বলবো। আচ্ছা ময়ূক বা কেউ একজন গ্রুপে ওটা মেসেজ করে দাও, কালকে এক্সাম আছে ম্যাথসের, কন্টিনিউটি ডিফারেন্সিবিলিটি আর ডিফারেন্সিয়েশন। স্যার লিখে দিচ্ছি। বলো এরপরে কোন ইন্টিগ্রেশনটা করবে? হ্যাঁ তোমার কথাগুলো কেটে কেটে আসছে ভাই। কথা কেটে কেটে আসছে, কিছু শুনতে পাচ্ছি না আমি। লিখে দিয়েছি। ঠিক শুনতে আছে। পাচ্ছেন? এইবার শোনা যাচ্ছে, এইবার শোনা যাচ্ছে, বলো। আমি বলছি স্যার একটুখানি সিঙ্গেস থেকে করাবেন, বললেন করাবেন। আচ্ছা সেনগেজ করাবো, ইয়েস স্যার। ওকে তাহলে সেনগেজের কিছু ইন্টিগ্রেশন করা যাক। দেখো এখানে ফার্স্ট কোশ্চেন লেখো। স্যার ওটা স্ক্রিনশট তুলে গ্রুপে পাঠিয়ে দেবেন, কোনটার? সিঙ্গেজের কোশ্চেন গুলো। আমাদের আমি কাছে পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, ওকে ওকে। পিডিএফ পাঠিয়ে দিচ্ছি আমি। পিডিএফ কোনটা দেবো তোমাদের? অধ্যয়ন ম্যাথস ক্লাস 12 নাকি? হ্যাঁ স্যার ম্যাথস ক্লাস ওটাতে দিন, ওটাই এখন তো করছি। দেখো পাঠিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা, যে ডাউট গুলো হবে মানে ক্লাসের পরে ওগুলো এই গ্রুপে পাঠিয়ে দিলে হবে তো? দেখো পাঠিয়ে দিচ্ছি, আমি পাঠিয়ে দিয়েছি, দাঁড়াও দাঁড়াও যাচ্ছে, একটু ওয়েট করো, নেটওয়ার্কটা কাজ করছে। হ্যালো, হ্যাঁ বলো ভাই। আমি বলছি যে স্যার কিছু ডাউট যদি হয় ক্লাসের পরে তাহলে এই গ্রুপে পাঠালে হবে তো? আরে হ্যাঁ রে ভাই, সব ডাউট পাঠিয়ে রাখবে, আমি তো বলেছি যে সলিউশন করে দেবো টাইম মতো, ঠিক আছে। ঠিক আছে, ওকে।
দেখো এখানে সেম কিছু পিডিএফটা ফার্স্ট কোশ্চেনটা দেখো সকলে কি বলেছে ওরা ইন্টিগ্রেশন অফ sin to the power 8x minus cos to the power 8x divided by 1 minus 2 sin square x into cos square x dx ঠিক আছে বলো এটা কি কি বলছো বলো কিভাবে কি চিন্তা ভাবনা করবে তলায় তো sin x plus sin square x plus cos square x চলে আসবে এসে লাভ কি হবে sin square x plus cos square x এর হোল sin square x minus cos square x এর হোল স্কয়ার হয়ে যাবে। আমাদের এমসিকিউ সলিউশনের জন্য আমরা কিছু টেকনিক ফলো করব ওকে এখানে অপশন গুলো যেগুলো আছে আমি সেই অপশন গুলো একটু লিখছি হ্যাঁ 1/2 sin 2x plus c অপশন নাম্বার বি বলছে minus 1/2 sin 2x plus c অপশন নাম্বার সি minus 1/2 sin x plus c অপশন ডি বলছে মাইনাস sin স্কয়ার x plus c ওকে চারটে তো আছে যেটা আগে বলেছিল হ্যাঁ এই যে আগে একটা ট্রিক বলেছিল ট্রিকোনোমেট্রিতে যে পাই বাই 4 বসিয়ে হবে ওরকম করবেন ওটা পাই বাই 4 বসিয়ে না ওইসব কিছু না ভাই ইন্টিগ্রেশন হইছে পাই বাই 4 তো বসাতে পারবো না ঠিক আছে ওকে দেখো চারটে অপশন দেখো ভালো করে এখানে হোয়াট এভার টার্ম দে হ্যাভ গিভেন সেই টার্মের মধ্যে ভালো করে খেয়াল করে দেখো তো sin x বা cos x এর পাওয়ারটা রিডিউস হয়েছে না পাওয়ারটা রিডিউস হয়েছে এখানে দেখো কত পাওয়ার দেওয়া আছে 8 পাওয়ার দেওয়া আছে 8 পাওয়ার বা 2 পাওয়ারে দেওয়া আছে না টার্ম গুলো অবজারভেশন তো সামহাও আমাকে এখানে এই পাওয়ারটাকে রিডিউস করে 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 আমাকে একটা লোয়েস্ট পাওয়ারে রিপ্রেজেন্টেশন আনতে হবে ঠিক আছে সেই রিপ্রেজেন্টেশনটা আমি কিভাবে করছি একটু ভালো করে অবজার্ভ করো হ্যাঁ কিভাবে বুঝলাম বুঝতে পারলে তো যে পাওয়ারটাকে আমাদেরকে কমাতে হবে কারণ এখানে অ্যানসারের মধ্যে sin 2x আছে sin 2x মানে হচ্ছে 2 sin x cos x তাহলে ওখানে sin আর cos এর পাওয়ার হচ্ছে 1 করে আর এখানে দেখো গিভেন ইন্টিগ্র্যান্ডে আমার পাওয়ার আছে sin টু দি পাওয়ার 8 cos টু দি পাওয়ার 8 নিচে আছে sin স্কয়ার x cos স্কয়ার তার মানে পাওয়ারটাকে রিডিউস করতে হবে আমাকে রিডিউস করে একটা কোন সিম্পলেস্ট ফর্মে আসবে তারপরে ইন্টিগ্রেশন করব ওকে এই sin টু দি পাওয়ার 8x মাইনাস cos টু দি পাওয়ার 8x এটাকে আমি দেখো এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি না এটাকে আমরা বলতে পারি না sin টু দি পাওয়ার 4x তার হোল স্কয়ার মাইনাস cos টু দি পাওয়ার 4x তার হোল স্কয়ার বলতে পারি না পারি তো ইয়েস স্যার পারি তো তাহলে sin টু দি পাওয়ার 4x এর হোল স্কয়ার মাইনাস cos টু দি পাওয়ার 4x এর হোল স্কয়ার বলতে পারি ডিভাইডেড বাই এটা হয়ে যাবে আমার 1 মাইনাস 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x ওকে dx এবার দেখো নিউমারেটরের টার্মটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা ইউজ করব এখানে ওকে সেটা করলে হবে আমার a প্লাস b মানে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x ইনটু sin টু দি পাওয়ার 4x মাইনাস cos টু দি পাওয়ার 4x ওকে বলো ঠিক আছে 1 মাইনাস 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx okay that will be equals to integration of এখানে টার্মটাকে দেখো এবার sin টু দি পাওয়ার 4x minus cos টু দি পাওয়ার 4x ওকে এই টার্মটাকে আমরা কি করতে পারি বলো তো এই টার্মটাকে আবার আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় ফেলবো ঠিক আছে তাহলে আবার যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলায় ফেলি এটা কি হয়ে যাবে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x আবার sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x ওই ফরমেশনে পেয়ে যাব ঠিক কি না হ্যাঁ স্যার ইয়েস স্যার তার সাথে সাথে এখানে আমি আরেকটা জিনিস করছি দেখো এখানে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x এটা রাখলাম ঠিক আছে
আর এখানে আমি এটাকে আবার হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা ইউজ করে sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x ইনটু sin স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার x এই টার্মের রিপ্রেজেন্টেশনে লিখে নিলাম। এইবার মহা মুশকিল হয়েছে কি সে স্যার সিম্পলিফাই হচ্ছে তো টার্মগুলো তো ছোটই হচ্ছে না, কিছু কাটছেও না তো উপরে নিচে, কি করবো স্যার? হ্যাঁ মহা মুশকিল হয়েছে হাজির একটা। এখানে ইন্টিগ্রেশন করছি x এর রেসপেক্টে dx। এইবার দেখো এখানে হচ্ছে খেলা শুরু, এখানে তোমাকে একটু ব্রেনের মধ্যে খেলা খেলতে হবে, বুঝে গেল? এই খেলাটা আমি একটু খেলছি কিভাবে দেখো, এই ওয়ানটাকে আমি sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x তার হোল স্কোয়ার বলতে পারি তো, মাইনাস 2 sin স্কোয়ার x ইনটু cos স্কোয়ার x খেলা খেলে দিলাম। কি বোঝা গেল তো? বুঝতে পারলে না? পেরে দিছে। এবার কেন করলাম এই খেলাটা, কেন খেললাম তার কারণটা হচ্ছে যে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x এই টার্মটা এসে এখানে হাজির হয়েছে। ঠিক আছে, আমাকে এমন ভাবে রিপ্রেজেন্ট করতে হবে যাতে করে একটা আমরা এই ধরনের টার্ম পাই কিছু একটা। এবার আমার মাথার মধ্যে ক্লিক করছি, এখানে sin স্কয়ার দিয়েছে, এখানে cos স্কয়ার দিয়েছে, তাহলে এখানে যদি আমি 1 টাকে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x করি তাতে লাভের লাভ কিছু হবে না, কোনো ফর্মেই ফেলতে পারবো না আমি, তাই তো? না পারবো sin x মাইনাস cos x এর হোল স্কয়ার ফর্মে, না পারবো cos x মাইনাস sin x এর হোল স্কয়ার। তাহলে আমাকে এমন একটা কাজ করতে হবে যাতে করে নিউমারেটরের কোনো একটা টার্মের রিপ্রেজেন্টেশন এটা চলে আসে। তখনই আমার মাথার মধ্যে ক্লিক করে গেল, হ্যাঁ ঠিক আছে 1 মানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, ঠিক আছে 1 মানে আবার 1 স্কয়ার, তাহলে আমি এটাকে একবারে এটা রিপ্রেজেন্টেশনে লিখে দিয়েছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x হোল স্কয়ার। রিপ্রেজেন্টেশনে যাই লিখে দেবো, আমার ব্রেনের মধ্যে সব ক্যালকুলেশন চলছে। দেখো এখানে a স্কয়ার a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করব, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করলে সেখানে আমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab থাকে না, তাহলে a স্কয়ার মানে sin স্কয়ার স্কয়ার মানে sin টু দি পাওয়ার 4, b স্কয়ার মানে cos স্কয়ার স্কয়ার মানে cos টু দি পাওয়ার 4 প্লাস 2ab মানে কত 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x। দেখো প্লাস এ 2 sin স্কয়ার x cos স্কয়ার x আর মাইনাস এ 2 sin স্কয়ার x cos স্কয়ার x কেটে যাবে এখানে। ওকে, বোঝা গেল ব্যাপারটা? ইয়েস স্যার। তাহলে এটা sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x এটা থাকলো। আচ্ছা sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x 1 হয়ে যাবে, ঠিক আছে ইনটু 1 ইনটু এখানে আমার হয়ে যাবে sin স্কয়ার x মাইনাস cos স্কয়ার x ডিভাইডেড বাই, এবার এটাকে ফর্মুলায় ভেঙে দাও, a প্লাস b এর হোল স্কয়ার মানে sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু b স্কয়ার প্লাস 2ab মানে হচ্ছে 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x মাইনাস 2 sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x dx। ওকে, that will be equals to integration of, দেখো এখানে প্লাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x মাইনাস 2 sin স্কয়ার x cos স্কয়ার x কেটে গেল। ওকে, তাহলে উপরে পেলাম sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x। দেখো কিছু জিনিস তোমাদেরকে ব্রেনের মধ্যে একটু ক্যালকুলেশন করে নিতে হবে। দেখো এখান থেকে একটা মাইনাস কমন নিয়ে নাও, মাইনাস কমন নিয়ে নিলে এটা হয়ে যাবে আমার cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। কেন মাইনাসটা কমন নিলাম এক্ষুনি বুঝতে পারবে তোমরা, এটাকে ব্র্যাকেটে রাখবে, হ্যাঁ এটা মাল্টিপ্লিকেশনের আকারে আসবে, cos 2x का cos 2x फॉर्मूला बन जाएगा, cos 2x का फॉर्मूला बन जाएगा, तो cos टू दी पावर 4x इनटू sin टू दी पावर 4x सॉरी প্লাস হবে এখানে sin टू दी पावर 4x প্লাস cos टू दी पावर 4x। দেখো এবার এই দুটো টার্ম এলিমিনেট হয়ে গেল, খেলা শেষ। ইন্টিগ্রেশন অফ মাইনাস cos 2x dx ওকে ইকুয়ালস টু মাইনাস cos 2x এর ইন্টিগ্রেশন কি হয়ে যাবে বলো, 1/2 sin 2x plus c। অপশন নাম্বার কোনটা? অপশন নাম্বার বি। ওকে, নেক্সট ইজি কোশ্চেন কিন্তু হ্যাঁ ইজি কোশ্চেন ছিল কিন্তু একটু মাথা লাগাতে হবে। হ্যাঁ ইয়া আচ্ছা কি করবো আর খানিকক্ষণ পড়বে তো নাকি ছেড়ে দেবো? पढ़ान से ये सेकंड वाला सम करवा दीजिए, अच्छा ठीक है मैं कर रहा हूँ, ठीक है আর খানিকক্ষণ পড়িয়ে দিই তাহলে। ঠিক আছে তো, বাদ বাকি সবাই ঠিক আছে তো?
কোনো হ্যাঁ, সারা এই- শব্দ নেই। সারা শব্দ নেই, গুণই বললেন নাকি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, দেখো দেখো কোশ্চেন নাম্বার দেখো। কোশ্চেন কোশ্চেন নাম্বারে কি, কোশ্চেনটা কি বলছে ওরা? ইফ ইন্টিগ্রেশন অফ cos 4x plus 1 divided by cot x minus tan x dx, এটা equals to a cos 4x, এটা equals to a cos 4x plus b. then ওরা চারটে অপশন দিয়েছে এখানে। কি কি অপশন দিয়েছে? চারটে অপশনের মধ্যে এখানে এ বি আছে, তো তাহলে এখানে অপশনগুলোকে আমি 1 2 হিসেবে দিচ্ছি। অপশন নাম্বার এ বলছে এ এর ভ্যালু হচ্ছে তোমার মাইনাস হাফ, বি এর ভ্যালু অপশন নাম্বার 2 দাও, সরি অপশন নাম্বার 2 এর ভ্যালু বলছে ওরা মাইনাস 1/8। অপশন নাম্বার 3 বলছে এর ভ্যালু মাইনাস 1/4, আর অপশন নাম্বার 4 বলা হচ্ছে এখানে নান অফ দিস। ওকে, নট অ্যাপ্লিকেবল। ঠিক আছে, দেখা যাক এখানে কি খেলা খেলতে হয় আমাদেরকে। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ cos 4x plus 1 divided by cot x minus tan x dx. ওকে, আচ্ছা ভালো করে খেয়াল করে দেখো তো, আমি নিউমারেটর আর ডিনোমিনেটরের টার্মগুলো নিয়ে একটু খেলা খেলবো। ঠিক আছে, এই খেলাটা কিভাবে খেলছি ভালো করে দেখো। আচ্ছা, আমরা একটু আগেই 1 প্লাস cos 2x এর ফর্মুলা বললাম। ওকে, আচ্ছা একটা মিনিট দাঁড়াও, আমার একটা কল আসছে। হ্যালো হ্যাঁ, রুমে আছি, অনলাইন ক্লাস নিচ্ছি রে। এই তো আর আধ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। ওকে, সত্যদাকে কল দে না, আর এত রাতে বেরোবো না। সত্যদাকে একবার কল দে, আসে নাকি দেখ। হুম হুম এই দেখো যে খেলাটা খেলতে যাচ্ছিলাম, মাঝখানে আমাদের একটা কল এসে যায়, খেলাটা একটু গন্ডগোল করে দিল। 1 প্লাস cos 2x এর ফর্মুলা কি হয়? এই ফর্মুলা হচ্ছে 2 cos square x, ঠিক কি না? কি বলো, তাহলে 1 প্লাস cos 4x এর ফর্মুলা কি হবে বলো তো? 2 cos square 2x. এটা হয়ে যাবে 2 cos square 2x। তাহলে নিউমারেটরের টার্মটাকে আমি লিখলাম এখানে 2 cos square 2x। ওকে, এইবার ডিনোমিনেটরের এই টার্মটাকে নিয়ে একটু খেলা খেলছি। কি খেলা খেলছি? cot x টাকে আমি cos x by sin x করে দিলাম। দেখো এইসব ব্রেনের মধ্যে খেলা, দেখো ব্রেনের মধ্যেও তোমাদেরকে খেলা খেলতে হবে। এই যত ভালো খেলা খেলতে পারবে, ঠিক আছে, একদম দক্ষতার সাথে, সে তত তাড়াতাড়ি ভালো করে সলিউশন করতে পারবে। ঠিক আছে, এই খেলা একদিনে হবে না, প্র্যাকটিস করতে হবে প্রচুর, রেগুলারলি এফেক্টিভলি প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল? না হলে মুশকিল ব্যাপার। এই ফর্মুলা গুলো সবসময় ব্রেনের মধ্যে, সেই পোকা দেখবে ডাস্টবিনে যেমন হচ্ছে খাবার দাবার নষ্ট হয়ে গেলে এই যেমন পোকা গিজগিজ করে না, যেমন ম্যাচ গিজগিজ করতে হবে ব্রেনের মধ্যে। বোঝা গেল? তবে গিয়ে এইসব খেলা একটু খেলতে পারবে। দেখে বুঝতে হবে তোমাকে কি খেলাটা খেলতে হবে। ওকে,
আমার চোখ দেখে নিয়েছি এখানে 1 প্লাস cos 4x এটা আসবে এখান থেকে cos 2x এর একটা টার্ম পেয়ে যাবো, আর নিচে এখানে cot x আর tan x টাকে sin x cos x রিপ্রেজেন্ট cot x আর tan x টাকে cos x by sin x আর sin x by cos x এর রিপ্রেজেন্টেশন করার পর আমি যখন আবার সিম্পলিফাই করব ওখানে আবার একটা cos 2x পেয়ে যাবো। কিভাবে পাচ্ছি দেখো, 2 cos স্কয়ার 2x ডিভাইডেড বাই দেখো এখানে সিম্পলিফাই করছি, সিম্পলিফাই করলে এখানে ডিনোমিনেটরে আমি পাবো sin x into cos x, ঠিক, আর এখানে ক্রস মাল্টিপ্লিকেশন হবে cos x into cos x মানে cos স্কয়ার x, মানে এই দুটো টার্মের এলসিএম কত হলো, sin x আর cos x এর এলসিএম হলো sin x cos x। তাহলে এখানে sin x আছে cos x নেই, তাই উপর থেকে cos x দিয়ে মাল্টিপ্লাই করব, এখানে cos x আছে sin x নেই, তাই উপর থেকে sin x দিয়ে মাল্টিপ্লাই করব। দেখো cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x পেলাম, তাহলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে কি cos 2x ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ, তাহলে উপরে কি পেলাম, উপরে পেলাম 2 cos স্কয়ার 2x, আর এই নিচের sin x into cos x টা উপরে চলে যাবে, sin x into cos x উপরে চলে গেল, আর ডিনোমিনেটরে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x আমার পড়ে থাকবে cos 2x dx। হলো ওকে, that will be equals to, এবার এখান থেকে একটা cos 2x কেটে যাবে, টুটা কনস্ট্যান্ট টার্ম, তাহলে এখানে আমার কি পড়ে থাকবে cos 2x into sin x cos x dx। এবার কি খেলা খেলবো কে বলতে পারবে? স্যার এবার এখানে আপনি cos 2x টাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করবেন, 2 দিয়ে ডিভাইড করবেন, তো sin x এর মাল্টিপ্লাই ডিভাইড করতে যাব, অলরেডি 2 ছিল, এই 2টাকে এখানে না লিখে এখানে ঢুকিয়ে দাও, 2 sin x cos x হয়ে যাবে sin 2x, সরি হলো sin 2x। এবার এখনো খেলা শেষ হয়নি, আবার খেলতে হবে, এইবারে আমার 1/2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 2 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ এখানে 2 sin 2x cos 2x এর ফরমেশনে sin 4x হয়ে যাবে, চলে আসবে। ঠিক আছে, এবার 1/2 ইনটু ইন্টিগ্রেশন অফ sin 4x dx। पर सर cos 4x पे मांगते हैं हम लोग सर टर्म, হ্যাঁ ओ इंटीग्रेशन ऑफ sin 4x, ठीक है समझ गया। ঠিক আছে, এবার ইন্টিগ্রেশন করে দাও। এরপরে ইন্টিগ্রেশনটা শেষ করে দাও। বলো sin mx এর ইন্টিগ্রেশন কি বলেছিলাম? 1/2 माइनस 1/2 minus cos cos 4x by 4 প্লাস, এবার অপশনগুলো দেখো, অপশনগুলো কি ছিল এখানে, সামথিং a cos 4x প্লাস b, তাহলে এখানে এরা কনস্ট্যান্টটাকে অ্যাকচুয়ালি b নিয়ে নিয়েছে, তাহলে আমি আরবিট্রারি কনস্ট্যান্টকে দিয়ে দেব প্লাস b, তাহলে ইকুয়ালস টু আমার হয়ে যাবে মাইনাস 1/8 ইনটু cos 4x প্লাস b। ওরা এর ইন্টিগ্রেশনটা বলে দিয়েছিল আমাকে, এটা ছিল আমার a cos 4x প্লাস b, কম্পেয়ার করে a এর ভ্যালু কত পাবো আমরা, মাইনাস 1/8, দেয়ারফর a ইকুয়ালস টু মাইনাস 1/8। ওকে, কত নম্বর অপশন? অপশন বি 2, অপশন 2, তাহলে অপশন 2 হয়ে যাবে আমার রাইট অ্যান্সার। ওকে, ঠিক আছে, ठीक है सर, চলো আজকের মতো এখানেই থাকলো, প্র্যাকটিস করো, সেনগেজ থেকে আরডি শর্মা থেকে ভালো করে প্র্যাকটিস করো, আগে আরডি শর্মা শেষ করো, তারপরে সেনগেজ করবে। এখন আপাতত ডিফারেন্সিয়েশন শেষ হয়েছে বলে ওইটা করছি আর হ্যাঁ ঠিক আছে, আজকে করার দরকার নেই, কালকে এক্সাম আছে যেহেতু, কালকে তোমরা ওই কন্টিনিউটি, ডিফারেন্সিবিলিটি আর ডিফারেন্সিয়েশনটা ভালো করে পড়ে যাওয়া, ঠিক আছে? প্র্যাকটিস করতে থাকো সেনগেজ থেকে, আর আগে আরডি শর্মাটা কমপ্লিট করবে, তারপরে সেনগেজ করবে, ঠিক আছে? বলছি ফর্মুলা গুলো যেন একদম মাথার মধ্যে গিজগিজ করে, ট্রিগোনোমেট্রির ফর্মুলা, লগারিদমের ফর্মুলা, ঠিক আছে, ল অফ ইন্ডিসেসের ফর্মুলা, ঠিক আছে, তারপরে এইদিকে তোমার ইন্টিগ্রেশনের ফর্মুলা গুলো, ডিফারেন্সিয়েশনের ফর্মুলা গুলো যেন মাথার মধ্যে গিজগিজ করে, ঠিক আছে? রেগুলার একটু প্র্যাকটিসে রাখো, না হলে এইসব ইন্টিগ্রেশন চট করে নামাতে পারবে না, বলে দিলাম, অনেক চিন্তা ভাবনা করতে হবে। আর ইন্টিগ্রেশন বেশি বেশি করে করো, ব্রেন খুলবে। স্যার এটা যেটা করলেন সলিউশন গুলো এগুলো পাঠিয়ে দেবেন? হ্যাঁ আমি পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওকে ঠিক আছে।
ওকে, ঠিক আছে, চলো টাটা, বাই বাই, ठीक है सर बाय স্যার টেক কেয়ার স্যার, বাই বাই। থ্যাংক ইউ। बाय सर गुड नाइट बाय सर।